প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি হয় 4 প্রকারের সম্পদ দিয়ে এবং 3 প্রকারের দায় দিয়ে। ইতিপূর্বে আমরা স্থায়ী সম্পদ চিহ্নিত করেছি বা স্থায়ী সম্পদের সাথে পরিচয় লাভ করেছি। এখন আমরা জানব যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো হচ্ছে সঞ্চয়পত্র, বিনিয়োগ, লগ্নি, ঋণ প্রদান, শেয়ার ক্রয় বা সরকারি সিকিউরিটি ক্রয়। এই শব্দগুলো কিন্তু সঞ্চয়পত্র বা বিনিয়োগের সমার্থক শব্দ। আমরা চলতি সম্পদগুলোর সাথে পরিচয় লাভ করি। চলতি সম্পদগুলো হচ্ছে নগদ, নগদ তহবিল, হাতে নগদ, নগদ উদ্বৃত্ত। এই শব্দগুলো কিন্তু নগদ তহবিলের সমার্থক শব্দ। ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত এগুলো ব্যাংক জমার সমার্থক শব্দ। প্রাপ্য, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, মণিহারি মজুদ, অব্যবহৃত মণিহারি, অনাদায়ী প্রাপ্য বা বকেয়া সকল আয়। অর্থাৎ যদি কোনো আয় অনাদায়ী থাকে বা কোনো আয় ভবিষ্যতে পাবো বা কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে সেগুলোও কিন্তু চলতি সম্পদ হিসাবে গণ্য করব। অনুত্তীর্ণ খরচ বা অগ্রিম সকল খরচ বা ব্যয়, অর্থাৎ সকল ব্যয়ের অগ্রিম কিন্তু চলতি সম্পদ হয় বা সকল প্রকার খরচের অগ্রিমও কিন্তু চলতি সম্পদ হয়। বা অনুত্তীর্ণ খরচ, যে খরচটা এখনও উত্তীর্ণ হয়নি, অনুত্তীর্ণ রয়েছে, তাকেও কিন্তু চলতি সম্পদ বলা হয়। সমাপনী মজুদ পণ্য বা খরিদ্দারের নিকট মজুদ, এ দুটি শব্দ সমার্থক শব্দ। এই দুটি শব্দও কিন্তু চলতি সম্পদ হিসাবে গণ্য করতে হয়। অলিক সম্পদ, অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। এই শব্দগুলোকে কিন্তু অলিক সম্পদ বলা হয়। তাহলে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অলিক সম্পদ, মোট 4 প্রকারের সম্পদ ও 3 প্রকারের দায় দিয়ে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে 3 প্রকারের দায় চিনে নেব।